নমস্কার বন্ধুরা, কমল পুষ্পশ্রী নার্সারি কলাঘাট। আজকে গাছের সুন্দরের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব, যা আমরা প্রতিটি গাছকে প্রত্যেকেই সবসময়ের জন্য সুন্দর রাখার চেষ্টা করি, আর চেষ্টা তো করেই যাই। সেই সকল বিষয়গুলো আমরা একটু তুলে ধরবো এবং প্রতিদিনের মতোই কিন্তু পরিচর্যার বিষয় জানবো, অবশ্যই জানবো, আর খুব সুন্দর করে নিতে পারবো প্রতিটি গাছকে। দেখুন, সেই কাজগুলো যদি আমরা অনায়াসেই বাড়িতে করে নিতে পারি, আর সেক্ষেত্রে আমরা যদি না করি, তার থেকে মনে হয় সেগুলো করে নেওয়া ভালো আর কি। তো না করি কথাটা থাকবে না, কারণ আমরা তো করে নিতেই পারি। সেই জন্য গাছকে সবসময় সুন্দর রাখার জন্য বেশ কিছু বিষয় আমরা কিন্তু আজকে তুলে ধরবো। সেটা আপনার বাড়ির গোলাপ গাছ হতে পারে, বাড়ির জবা গাছ হতে পারে। তাদেরকে বেড়ে ওঠার জন্য, তাদেরকে সুন্দর রাখার জন্য বেশ কয়েকটি শেয়ার করে নেব। চলুন বন্ধুরা, এরকম বেশ কয়েকটি বিষয় শেয়ার করে নিই আজ। গাছকে সুন্দর রাখতে হবে, আর সেই বিষয়ে ভালো করে তো আমাদেরকে জানতে হবে, এটা আমরা কিন্তু জেনেছি। আর প্রতিটি গাছের রূপের ব্যাপার নিয়ে ভাবতে হবে। আপনারা একটা কাজ করুন না, যে আপনাদের বাড়ির পাশাপাশি শাকসবজির মতো যে বুনো গাছগুলো রয়েছে, আর সেই গাছগুলোকে আপনারা কাজে লাগান। তো আপনি নিজে গাছের খাদ্য বানিয়ে নিন। হ্যাঁ বন্ধুরা, আমি এটাই বলতে চাইছি যে আপনি আপনার গাছের সৌন্দর্যতা বাড়িয়ে তুলুন, আর সব সময়ের জন্য সুন্দর রাখার চেষ্টা করুন। তো এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, আর আজকে এই বিষয়টা কিন্তু শেয়ার করে নেব। সব সময় গাছের সুন্দর করতে গেলে আর সুন্দরের জন্য আমরা আমাদের বাড়ির যে সকল কাজগুলো নিজেরাই করতে পারি, সেটা কিন্তু খুব সহজেই করে নেব। গাছের পাতা তৈলাক্য, মসৃণ আর শৌখিন করে তুলব। তো এমন কয়েকটি জিনিস আমরা করি, অনেকেই করি। বাড়ির আনাজের খোসাগুলো, মানে আপনার বাড়ির কিচেন কম্পোস্টটা আপনি বানিয়ে নেন। তো তো এই সকলকে আপনি কিভাবে আরো ভালো বানিয়ে নিতে পারবেন, আর ভালো বানিয়ে নিতে পারবেন সেই বিষয়টা আমি একটু বলব। যখন কোনো শাক সবজির খোসাগুলো আপনারা ফেলে দেবেন, সেটা খুব ছোট্ট ছোট্ট করে একেবারে চিঁড়ের মতো করে কুচিয়ে ফেলুন, আর সেটাকে আপনি একটি পাত্রে রাখুন, আর একটা পাত্রে পচিয়ে ফেলুন। যদি আপনি অতিরিক্ত পরিমাণে ফুল নিতে চান, এটা আপনারা জেনেছেন যে কলার খোসা আপনারা ছোট্ট ছোট্ট করে কুচিয়ে ফেলুন। তাহলে এমন অনেক শাকসবজি এটা ওটা রয়েছে, আর যেগুলো আমাদের খোসাগুলোকে ফেলে না দিয়ে সেগুলো আমরা কুচিয়ে, সেগুলোকে জলের মধ্যে ভালো করে পচিয়ে আমরা কম্পোস্ট সার বানিয়ে নিই। আমি আপনাকে বলবো, যদি কিছু আগাছা উদ্ভিদ থেকে থাকে, মানে পাশাপাশি ঘাস পালা এটা ওটা থেকে থাকে, তাদেরকেও আপনি ছোট ছোট করে কুচিয়ে নিন। তাহলে এইভাবে আপনি 10 থেকে 15টা দিন একটা পাত্রে ভিজিয়ে রাখুন। যেমন শুকনো ফুল বা গাছের পচে যাওয়া ফুলগুলোকেও কিন্তু ফেলবেন না, সেই একই পাত্রে কিন্তু আপনি ভিজিয়ে রাখুন। গাছকে ফুলে ফুলে ভরে তোলা আর শৌখিন করে তোলা, সেটা নিজের কাছে। আর আপনি তাই করতে চলেছেন। গাছের পাতার মধ্যে যখনই এইরকম হলদেটে হলদেটে ভাব এসে গেছে, যে কয়েকটি কাজের কথা বলবো আপনি করতে থাকুন, ভীষণ উপকার পাবেন। অবশ্যই যখন আপনি এই কিচেন কম্পোস্টটা বানাবেন, তার সাথে যদি নিম পাতা পান তো খুবই ভালো হবে। তো নিম গাছের কিছু পাতাকে নিয়ে এসেও কিন্তু আপনি কুচিয়ে ওই একই পাতে কুচিয়ে ফেলুন। তাহলে আপনি 10 থেকে 15 দিন ওটাকে ভিজিয়েছেন, আর ওর থেকে টোটাল জলটাকে ছেঁকে নিন, আরেকটি পাত্রে ছেঁকে নিন। সেই জলটিকে আপনি কিন্তু গাছে স্প্রে করবেন। তাহলে কেমন স্প্রে করবেন আর কিভাবে দেবেন আপনি গাছে, সেটা আপনি গোড়ায় তো অবশ্যই দিতে পারেন, সাথে একটু করে অল্প করে আপনি ফাঙ্গিসাইড ওষুধ দেবেন। ধরুন আপনি আপনার বাড়িতে ফাঙ্গিসাইড হিসাবে কোন ওষুধটিকে বেশি ভালো বলে মনে করছেন। দেখুন, ডাইথেনিয়াম M45 হচ্ছে মাটির জন্য ভীষণ ভালো একটা ওষুধ, বা ইন্ড্রোফিল। এই দুটোর মধ্যে আপনি একটা চুজ করে নিতে পারেন। ব্যাবিস্টন পাউডার পাতার জন্য ভীষণ একটি ভালো ওষুধ, তাহলে এটা আপনি গড়ায়ও দিতে পারেন এবং পাতায়ও দিতে পারেন। তাহলে আপনি সাব পাউডারও দিতে পারেন। তাহলে আপনার বাড়িতে যদি ব্যাবিস্টন থেকে থাকে, তাহলে সেটা কিন্তু আপনি অবশ্যই নিতে পারেন, বা সাব পাউডার নিতে পারেন। সে তো ঠিকই আছে। তাহলে 5 লিটার জলের সাথে আপনি অর্ধেক চামচ দিয়ে ফেলুন, 4 চামচের অর্ধেক চামচ দিয়ে ফেলুন, আর ওই জলটিকে গাছে স্প্রে করবেন। সাথে সাথে একটা কাজের কথা বলি, যেটা কিন্তু শুধু ওই জলটাই আপনি স্প্রে করবেন না, এর সাথে কি দিতে চলেছেন বলুন তো? একদম দুধ দেবেন। দুধ মানে কোন দুধ দেবেন আপনি?
এরকম দুধ দিন না, যেটা হচ্ছে আপনার কোনো বাড়িতে বাড়িতে খাওয়ার জন্য যে দুধ আপনারা নিয়ে আসেন, গরুর যে দুধ, সেই দুধটি আপনি অল্প করে, অন্তত অল্প করে দিন। ধরুন আপনার 5 লিটার জলের সাথে, মানে কতটা বলবো, 1 লিটার দুধ বা তার থেকেও একটু কম আপনি কিন্তু সেটি ওই জলটার সঙ্গে দিন। দিয়ে দেখুন গাছের উজ্জ্বলতা দারুণ বেড়ে উঠবে। আর তারপর কিন্তু আপনি ওই জলটার সাথে আপনার যে বানানো কম্পোজিট জলটি গাছে স্প্রে করে দেখুন। গাছের রং একদম ফ্রেশ থাকবে আর আপনি অতি সহজেই সুন্দর করে তুলতে পারবেন। এমনকি এই জলটাকেও আপনি গাছের গোড়াতে দিতে পারবেন। ধীরে ধীরে গাছের রং একদম সুন্দর হতে থাকবে আর ভালো হতে থাকবে। গাছ একদম রোগমুক্ত থাকবে। তাহলে আপনি বেশি বেশি পছন্দ করছেন কাকে বলুন তো? দিচ্ছেন শুধু কলার খোসা তাই নয়, দিচ্ছেন আগাছা উদ্ভিদের বেশ কিছু আগাছা উদ্ভিদ যেগুলো আপনারা পাচ্ছেন সেগুলো নেবেন। নিচ্ছেন এরকম ধরনের অনেক আপনার বাড়ির সবজির খোসাগুলোকে, আর নিচ্ছেন শুকনো শুকনো ফুল। এমন সব মিলিয়ে আপনি বানিয়ে ফেলুন, এদের কম বেশির ব্যাপার নেই। আর আপনি বানিয়ে ফেলুন, সেগুলোকে ছোট্ট ছোট্ট করে কিন্তু কুচিয়ে ফেলবেন একদম। কফিকে যেভাবে কোপানো হয় নিশ্চয়ই দেখেছেন, বাঁধাকপিকে একদম চিড়ের মতো করে কুচিয়ে নেওয়া হয়, আর সেরকম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে ফেলুন। ফার্স্ট ফার্স্ট আপনার এইগুলো কিন্তু পচে যাবে। তো এর সাথে যদি পারেন তো আপনি অবশ্যই কিন্তু দুধটি দেবেন। তো যদি আপনি এই ধরনের দুধ না পান তাহলে আপনারা এক কাজ করুন, দোকান থেকে যে গুঁড়ো দুধ সেটাকেও নিতে পারেন, তবে দিয়ে দেখবেন ভীষণ উপকার পাবেন। সাথে নিচ্ছেন কিন্তু নিম পাতা। অবশ্যই নিম পাতাটা চেষ্টা করবেন, যদি পেয়ে যান তো খুব ভালো কাজ হবে। আর মাঝে মধ্যেই আপনি দিতে পারবেন আপনার সকল গাছে। প্রতিটি গাছ কিন্তু আপনার এইভাবে সুন্দর হতে থাকবে আর রংটা তার ভীষণ ভালো থাকবে। অল্প করে আপনারা কাঁচা বাদাম, যে বাদামগুলো আপনারা দোকান থেকে কিনেন, তো সেই কাঁচা বাদাম নেবেন 100 গ্রামের মতো, আর সেটিকে ভালো করে আপনি মিক্সিতে গুঁড়িয়ে নেবেন। একেবারে গুঁড়িয়ে নেবেন আর সেটাকে মোটামুটি আপনি 3 থেকে 4 দিন ভিজিয়ে দেবেন। সেই জলটা নেবেন আর সেই জলের সাথে কিন্তু আবার দেবেন 1 লিটারের মতো আপনার দুধ, বা তার থেকেও একটু কম হলেও আপনারা দিতে পারেন। তো সেই দুধের সাথে আপনি সেই জলটিকে একত্রে গাছের ওপরে, যে কোনো গাছের উপরে স্প্রে করবেন। একদম দারুণ কাজ পাবেন এবং গাছের গোড়াতেও দেবেন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। গাছের সুন্দর রং করতে গেলে এবং গাছকে নিজের মতো করে খাদ্য বানিয়ে নিতে গেলে সেটা আপনি দিতেই পারেন। দেখুন চায়ের পাতা বা আপনার গাছের উপরে এরকম স্প্রে আপনি কিন্তু অনায়াসেই করতে পারেন। গাছের অনেকটাই অভাববোধ গাছ কিন্তু একদম হতে থাকবে, কারণ অনেকগুলি রোগ এর থেকে আপনারা দূর দূর করতে পারবেন এবং নিজেরাই বাড়িতে বসে বানিয়ে নিতে পারবেন। এই ধরনের তরল খাদ্যগুলো যখন আপনারা গাছের গোড়ায় দেন বা চায়ের পাতা দেন, সেগুলো খুব সহজ ব্যাপার, আপনারা কিন্তু নিজেরাই বানিয়ে দিতে পারবেন এবং দিতে দিতে দেখবেন গাছের সৌন্দর্যতা ধীরে ধীরে বাড়তে থাকবে। এই সকলগুলি আপনারা দেওয়ার পরেই একদম সদ্য সদ্য কাজ পাবেন না, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারবেন যে আপনার গাছ কখন সুন্দর হয়ে উঠেছে। দেখুন এইভাবে আপনাকে নিজেকে বানিয়ে নিতে হবে আর একটু কষ্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি গাছের রূপ এবং গাছের সৌন্দর্যতা অবশ্যই পাবেন। যদি কাঁচা হলুদকেও আপনারা এইভাবে গাছে মাঝে মধ্যে স্প্রে করেন বা গোড়ায় দেন, জানবেন ভীষণ ভালো কাজ পাবেন। আপনার বাড়ির বানানো খাদ্য আর বা আপনার বানানো সার সেটা খারাপ নয়, তবে সবসময় এই কথাটা মনে রাখবেন যে যখন আপনি কোনো খাদ্য দিচ্ছেন বা লিকুইড গোড়াতে কিছু দিচ্ছেন, সেটা বেশি ভালো সবসময় করতে পারবেন মাটিটি যেন ড্রাই থাকা অবস্থাতে আপনি তরল কিছু খাদ্য দেন। কারণ তরল কিছু খাদ্য দিতে গেলে সে সময়টা মাটিটা ড্রাই থাকতে হবে। এবং যখন আপনি গাছে কোনো এই ধরনের আপনার বানানো যে খাদ্যগুলো আপনি স্প্রে করতে চান, তাহলে তাতে অবশ্যই ফাঙ্গিসাইড ওষুধ দেবেন আর ভীষণ ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। আর কয়েকটি তো মাত্র বিষয় জানলে গাছ ভালো হওয়া। ধরুন এই যে গাছটি আপনি দেখছেন, তো এটি হচ্ছে আপনার অ্যাগ্রোলোমা হাই কালার বলা হয়। তো যাই হোক, এই গাছটি দেখুন আপনি খুব সহজে কিন্তু গড়তে পারেন বা আপনারা করেছেন, কিন্তু প্রশ্ন এই ধরনের ইনডোর প্ল্যান্ট গাছগুলোকে যখন আপনারা করেন, বাড়ির মধ্যে রাখেন, সর্বমোট মূল কথায় যেটা দাঁড়িয়ে যায়
যে প্রথম অবস্থাতে গাছের রৌদ্র, কারণ আপনি ইনডোর প্ল্যান্টে যাই গাছ রাখুন না কেন সেটি মাঝে মধ্যে একটু রৌদ্র চায়, আর সেটা আপনারা দিয়ে থাকেন যে 7 দিন 8 দিন ছাড়া হলেও হালকা একটু রৌদ্র দেওয়া। আজকে আপনি আপনার বাড়ির বাইরে রেখেছেন ছাওয়া রৌদ্র জায়গায়, তাহলে আপনার মতো করে মাটিটা আপনার গাছ কিন্তু মেনে নেবে। কিন্তু যখনই আপনি ইনডোরে এই গাছটিকেই রাখতে যাবেন, সেক্ষেত্রে যদি আপনি মাটির জায়গায় ধুলো বালি মানে পলিযুক্ত বালি দিতে থাকেন, তাহলে জানবেন ইনডোরে গাছটি ভীষণ ভালো হবে, কারণ ফাঙ্গাস অ্যাটাক করার ব্যাপার থাকছে না। আর যখনই আপনি বাড়ির ভেতরে এরকম মাটিযুক্ত দিয়ে গাছটি রোপণ করে রাখবেন, আর সেক্ষেত্রে দেখবেন যে এই মাটিটি কিন্তু ড্যাম্প হতে থাকবে, সেক্ষেত্রে করে গাছের ক্ষতি। আর এরকম কোকোপিট যুক্ত গাছ যদি রাখেন, তাহলে যখন গাছটিতে আপনার কোকোপিটটা খারাপ হতে থাকে, আর খারাপ হতে থাকে মানে এরকম কালো হয়ে যাবে, আর কালো হয়ে যাওয়া মানে কিন্তু এর কাজ শেষ। সেই জন্য কোকোপিটে যদি রেখে থাকেন অসুবিধা কিছু নেই, সেগুলো কিন্তু ঝেড়ে ফেলে দিয়ে আবার আপনাকে পুনরায় রোপণ করতে হবে, তাহলে আপনার কোকোপিট ঠিকই আছে। আর যদি আপনি এরকম ধানের চিটের মধ্যে মানে তুষের মধ্যে গাছ করেন, আর তাহলে জানবেন যে এটা 3 মাসের বেশি ভালো থাকবে না। আর যদি আপনি এই কোকোপিট দিলেন, প্রথমেরটা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ধানের চিটে, দ্বিতীয়টা রয়েছে মাটি, আর তৃতীয়টা রয়েছে কোকোপিট। তো যখন এই তিনটেকে একত্রে আপনি মেখে নিচ্ছেন, যে তিনজনের কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা, আর তিনজনের মধ্যে যখন এই দুজন খারাপ হতে থাকছি, তখন কিন্তু এই একজনকে খারাপ করতে খুব একটা বেশি সময় লাগে না। সেই জন্য যদি আপনি কোকোপিট, মাটি আর এইভাবে ধানের চিটেকে একসঙ্গে মেখে গাছটি করেন, তাহলে কিন্তু কিছুদিন ভালো থাকলেও পরবর্তী অবস্থাতে আপনার গাছের রূপ নিজের থেকেই খারাপ হতে থাকবে। তাহলে এই তিনজনকে আপনি সহজেই আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারেন। যদি আপনি কোকোপিট ব্যবহার করে থাকেন, তাহলে সবসময় মনে রাখবেন এটি 6 মাসের বেশি নয়। আর যদি আপনি মাটিটিতে করে থাকেন, তাহলে যতক্ষণ না গাছে রুট বাউন্ড হচ্ছে ততক্ষণ আপনি কিন্তু এই মাটির মধ্যে করতে পারেন। আর যদি আপনি চিটে দিয়ে গাছ রোপণ করেন, তাহলে কিন্তু 3 মাসের বেশি নয়। তাহলে তিনজনকে যখন একত্রে মেখে নেওয়া হচ্ছে, তাহলে 3 মাস থেকে কিন্তু আপনার গাছের রূপ খারাপ করতে অবশ্যই থাকবে। আর মাটির সঙ্গে যদি বালিযুক্ত মাটি আপনি ব্যবহার এরকম যদি বালি আর মাটি মেখে, মানে আমি যদি এরকম 80 ভাগ বালি আর 20 ভাগ মাটি মেখে যে কোনো ইনডোর প্ল্যান্টের গাছ করি, তা অনায়াসে সেটি শৌখিন করে নিতে পারি। বা ইনডোর প্ল্যান্টের যে ফুলের গাছগুলো রয়েছে যদি করতে থাকি, তাহলে কিন্তু বেশি পরিমাণে ফুলও পেতে পারি। এটি পিস লিলি ফুলের গাছ, আর এটা যখনই দেখছেন শুধু মাটির মধ্যে গাছ রয়েছে, আর শুধুই মাটির মধ্যে গাছ থাকলে কি হবে, গাছের রূপটি ভালো থাকবে, এটি গাছ বিক্রি করার জন্য ভালো। যদি বেশি বেশি পরিমাণে ফুল নিতে হয়, তাহলে 80 ভাগ বালি সাথে 20 ভাগ মেখে আপনি গাছটি রোপণ করুন, আর পরিমাণে পাবেন প্রচুর ফুল। আর গাছে যদি আপনি বালি না মাখেন, তাহলে গাছে শুধু মাটির দ্বারাই করেছেন, তাহলে কিন্তু এই ইনডোর ফ্লাওয়ারটি আপনার গাছ খুব সুন্দর হয়ে উঠবে, কিন্তু ফুলটি পাচ্ছেন না। ফুলটি পেতে গেলে অনেক সময় নিতে হবে, আর তা আপনাদের বাড়িতে হয়তো রয়েছে আর আপনারা তা বুঝতে পারছেন। সেই জন্য আপনি যদি ধুলোযুক্ত বালি মানে পলি বালি নিয়ে থাকেন, তাতে যদি গাছ রোপণ করে থাকেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন এই পিস লিলি গাছে। আর যে কোনো 12 মাসি ফুল গাছ করলে অবশ্যই 30% বালি মেখে গাছ রোপণ করব, আর সহজে কিন্তু 12 মাসি গাছকে সুন্দর করতে পারবো এবং ফুলের পরিমাণও বেশি বেশি পাবো। আর যখন আমরা কোনো ফলের গাছ করব, যদি টবের মধ্যে করি, তাহলে অর্ধেক বালি অর্ধেক মাটি মেখে গাছ করব। গাছের রং কিন্তু একটু লালচে ভাব থাকবে, কিন্তু ফলের পরিমাণটা অনেক বেশি বেশি অবশ্যই পাবেন। এই গাছটিকে নিয়ে গিয়ে যখন আপনি মাটিতে রোপণ করবেন, তাহলে মাটিতে 1 বস্তা করে বালি অবশ্যই মেখে গাছটি রোপণ করবেন, যদি আপনার এঁটেল মাটি হয়ে থাকে। আর শীতের সময়টায় অবশ্যই যে কোনো ফলের গাছে খাদ্য দেওয়া বন্ধ রাখবেন, জানবেন পরিমাণে অনেক বেশি বেশি পরিমাণে আপনি ফল পাবেন। একদম ছোট্ট করে কয়েকটি গাছের কথা বললাম, আর এইভাবে করতে থাকুন। হাস্যকর বলে মনে হলেও যে দুধ দিয়ে আপনি গাছে স্প্রে করবেন, আর তাতে ভালো রেজাল্ট কিন্তু আপনি অবশ্যই পাবেন।
করে দেখুন গাছের সৌন্দর্যতা, গাছের শৌখিনতা, গাছ নিজের থেকেই পরিবর্তন হতে থাকবে এবং গাছগুলি আপনার ভীষণ ভালো হতে থাকবে। দেখুন এইগুলো আমরা অবশ্যই নিজেদের বানানো আর ন্যাচারাল জিনিস, আমরা এগুলো করতেই পারি। এমন ওষুধ অনেক কিছু ওষুধপত্র দিচ্ছি, সেটা দিতে পারি। কঠিন পরিস্থিতি গাছের থাকলে সেক্ষেত্রে আপনি যে কোনো ওষুধ দিলেন আর গাছকে ঠিক করে নিলেন, সে তো ঠিকই আছে, কিন্তু গাছকে সব সময়ের জন্য সুস্থ রাখতে গেলে বা নিজে বানিয়ে নিতে চাইলে এগুলো করবেন, ভীষণ ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। আজ এই পর্যন্ত, অনেকটা সময় দিলেন, ছিলেন, আছেন। এভাবেই আপনারা গাছপালা করতে থাকুন আর ভালো গাছ অবশ্যই করতে পারবেন। আবার আসছি আগামীকাল। চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভীষণ ভালো থাকবেন।